দেশে প্রচলিত অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্য রাখার প্রস্তাব সংসদে তোলা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। 2026-27 অর্থবছরের জন্য 8,39,505 কোটি টাকার একটি বিকল্প বা ছায়া বাজেটও পেশ করেছে দলটি। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই বাজেট উপস্থাপন করা হয়। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হল 2045 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করা। 2026-27 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের আগে বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া বাজেট প্রস্তাবনায় অনুষ্ঠান জামায়াতে ইসলামীর। উপস্থিত ছিলেন দলের সংসদ সদস্য, শীর্ষ নেতৃবৃন্দ এবং 11 দলের শীর্ষ নেতারা। এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব। শুরুতেই কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে বাজেট প্রণয়ন এবং তার বাস্তবায়নে একটি সরকারের সদিচ্ছা এবং দুর্নীতিমুক্ত থাকা সবচেয়ে জরুরি। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিস্কাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক। তিনি অভিযোগ করেন বর্তমান সরকার জনগণের অভিপ্রায় অনুযায়ী কাজ করছে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলাতে আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। পরে দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেট উপস্থাপন করেন। জামাতের প্রস্তাবিত এই বাজেটে জনপ্রশাসনে 24% এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে 15%, কৃষি খাতে 6% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে 3% ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে, যা মোট বাজেটের 2.97 ভাগ। বিগত সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থগুলো ফিরিয়ে আনা, করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করা, সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করেছে দলটি। রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে কর আদায়ের মান উন্নীত করার পক্ষে প্রস্তাব দিয়েছে জামায়াত। আমাদের প্রস্তাব হলো সংসদে ট্যাক্স এক্সপেন্ডিচার আইনকে রিভিউ করা উচিত এবং যাতে করে প্রয়োজনীয় ক্ষেত্রের বাইরে রাজনৈতিক বিবেচনায় ট্যাক্সের রেওয়াত দেওয়া না হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।